অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে নিম্ন আদালত। পরবর্তী শুনানির তারিখ আগামী বৃহস্পতিবার 22 মে। এর আগে জেল হাজতে রাখার আবেদন করে পুলিশ। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা চেষ্টার অভিযোগে রবিবার গ্রেফতারের পর আজ সকাল 8টা নাগাদ জনপ্রিয় এই অভিনেত্রীকে আদালতে তোলা হয়। এর আগে রবিবার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে রাজধানীর ভাটারা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। সেখান থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের শেষে রাতে ভাটারা থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। তার বিরুদ্ধে 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টার একটি মামলা রয়েছে। মামলায় তাকে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়ার আরও খবর জানাতে ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। সুমন, একটু আমাদেরকে জানাবেন, যেমনটা আমরা জানি যে নুসরাত ফারিয়ার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে নিম্ন আদালত এবং শুনানির তারিখ আগামী বৃহস্পতিবার 22 মে নির্ধারণ করা হয়েছে। আর কি নির্দেশনা দিয়েছে আদালত? আমি প্রথমে একটু সংশোধন করে আমি আসলে কিন্তু এখন নিম্ন আদালতে আছি। ডিবি কার্যালয় থেকে সকালে সারা রাত নুসরাত ফারিয়া ডিবি কার্যালয়ে ছিলেন এবং সকাল 9টার দিকে তাকে কিন্তু এই কোর্ট প্রাঙ্গণে নিয়ে আসা হয় এবং কিছুক্ষণ আগে আপনি সংবাদে যেটি জানাচ্ছিলেন যে তাকে কোর্টে তোলা হয়েছিল এবং তার যারা আইনজীবী ছিলেন তারা জামিনের আবেদন করেছেন এবং আমরা যেটি দেখলাম যে বিচারক জামিনের আংশিক শুনানি করে আগামী বৃহস্পতিবার কিন্তু নতুন ডেট দিয়েছেন এবং সেই ডেটে যে কাগজপত্রগুলো দাখিল করা হয়েছে, অর্থাৎ কালকের থেকে আমরা শুনছিলাম তার যে পরিবার ডিবি কার্যালয়ে গিয়েছিলেন তারা দাবি করছিলেন যে এই আন্দোলনে অর্থাৎ যে মামলাটি তার নামে করা হয়েছে জুলাই অভ্যুত্থানের যে মামলাটি, সেই আন্দোলনের পুরো সময়টা অর্থাৎ জুলাই এবং আগস্ট মাসে তিনি দেশের বাইরে ছিলেন এবং কানাডাতে ছিলেন তিনি, এবং সেই সম্পৃক্ত যে কাগজপত্রগুলো আছে সেগুলোই আজ কোর্টে দাখিল করা হয়েছে এবং সেই কাগজপত্রগুলো দেখার পরে আসলে বিচারক বলেছেন, মামলা তদন্তকারী কর্মকর্তাকে সেই কাগজগুলো দিয়েছেন এবং সেটিকে আরও ফার্দার তদন্ত করে আগামী বৃহস্পতিবার অর্থাৎ 22 তারিখে এই কাগজপত্রগুলোর সত্যতা যাচাই করে দাখিল করতে বলেছেন। দেন তার জামিন শুনানি হবে এবং জামিন শুনানিতে তিনি জামিন পান কিনা সেটি আসলে দেখা যাবে। তার আগ পর্যন্ত তাকে কিন্তু আসলে কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যে মামলাটির কথা বলা হচ্ছে ভাটারা থানায় হত্যা চেষ্টা মামলা, এবং আমরা কালকের থেকেই বলছি যে এই হত্যা চেষ্টা মামলায় শুধু আসামি যে তারকাদের ভিতরে শুধু নুসরাত ফারিয়াকে একা আসামি করা হয়েছে তা না, আরও 17 জন আসামি আছে এই মামলায়। 17 জন তারকা আসামি আছেন, তার ভিতরে কিন্তু আমরা দেখেছি সুবর্ণা মোস্তফা যেমন আছেন, নায়ক জায়েদ খান আছেন, এছাড়াও আরও তারকারাও এই মামলায় আসামি করা হয়েছেন। মূলত আসলে নুসরাত ফারিয়ার বিরুদ্ধে যে অভিযোগটি বড় মাপে করা হচ্ছে সেটি হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিন্তু মনোনয়ন প্রত্যাশী ছিলেন আওয়ামী লীগের এবং সেখানে যে সংরক্ষিত নারী আসনের যে ইন্টারভিউ নেওয়া হয়েছিল এবং যে ইন্টারভিউটি খোদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছিলেন, সেখানে তিনি গিয়েছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন কথা বলেছিলেন সাংবাদিকদের সঙ্গে তখন তিনি কিন্তু বেশ কিছু আলোচিত মন্তব্য করেছিলেন শেখ হাসিনার পক্ষে, যেগুলো আসলে ধরা হচ্ছে। তবে মামলার এজাহারে যে কথাটি বলা হয়েছে যে তিনি সহ যে 17 জন তারকার নাম উল্লেখ করা হয়েছে, যে 17 জন আসলে এই যে জুলাই অভ্যুত্থান হয়েছে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, সেখানে আওয়ামী লীগ সরকারকে তারা অর্থ দিয়ে সহায়তা করেছে, সেই অভিযোগটি কিন্তু মূলত করা হয়েছে। তবে সেই অভিযোগটি কিন্তু যখন মামলায় আসলে তার যে আইনজীবী আছেন তিনি কিন্তু নাকচ করে দিয়েছেন এবং তার যে পরিবার আছে পরিবারের সঙ্গে আমরা যখন কালকে কথা বলছিলাম তিনি বলছিলেন যে এই আন্দোলনের সময় তিনি কানাডায় অবস্থান করলেও সেখান থেকেও ছাত্রদের পক্ষে কিন্তু তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন। তবে বিপরীত পক্ষে ছাত্র জনতা কিন্তু সবসময় বলে আসছিলেন যে নুসরাত ফারিয়া আসলে এই ছাত্র জনতার আন্দোলনে সবসময় আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছেন এবং আওয়ামী লীগের পক্ষে তিনি কাজ করেছেন। আরেকটি বড় বিষয় আলোচনার বিষয় যেটি উনি সে গ্রেপ্তার হওয়ার পরে হচ্ছে সেটি হচ্ছে যে শেখ মুজিবুর রহমানের আসলে একটি বায়োপিক হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে 23 সালে। সেই বায়োপিকে তিনি শেখ হাসিনার ভূমিকায় অভিনয় করেছিলেন, যেটিকেও অনেকে সমালোচনা করছেন। তবে আজকে কোর্টে কিন্তু রাষ্ট্রপক্ষের উকিলও বলেছেন যে রাষ্ট্রপক্ষের
উকিলও বলেছেন যে তিনি অভিনেত্রী হিসাবে তিনি একটি অভিনয় করতেই পারেন, তবে স্বৈরাচারের দোষর হিসাবে কিংবা আসলে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী হিসাবে তার শাস্তি আসলে তিনি পাবেন এমনটা প্রত্যাশা আসলে ছাত্র জনতা যেমন করেন, সেই সঙ্গে আসলে যারা উকিল ছিলেন কিংবা সাধারণ মানুষ ছিলেন তারাও করেন। তো আগামী আসলে 22 তারিখ দেখা যাবে তার জামিন শুনানির বিষয়ে আদালত কি বলে। ধন্যবাদ সুমন তানভীর। নিশ্চয়ই আমরা যদি এই বিষয়ে আরো তথ্য আপনার হাতে এসে পৌঁছায় আমরা আবারও যুক্ত হব আপনার সাথে।